মাত্র কয়েক টুকরো মাটন দিয়ে আজকে পুরো পরিবারকে তৃপ্তি করে খাওয়ালাম। আগে থেকে ঘুগনির মটর সেদ্ধ করার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ এক পাকে এবং কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম খাসির মাংস দিয়ে ঘুগনি। খুবই সহজভাবে বানিয়েছি আর খেতে হয়েছিল ততটাই টেস্টি। রুটি, পরোটা, লুচি সবের সাথে এই ঘুগনিটা দারুণ যায়। তো চলো দেরি না করে ঝটপট রেসিপি শেয়ার করি। প্রথমে বাড়ির মানুষ অনুযায়ী ঘুগনির মটর ভিজিয়ে নিয়েছি আগের দিন রাতে এবং সেটাকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ এবং জল দিয়ে ফুটতে দিয়েছি। অন্যদিকে মাটনের পিসগুলোকে ডিফ্রস্ট করে অর্থাৎ বরফ গলিয়ে নিয়ে এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটু গরম হলে একে একে জিরে ফোড়ন দিয়ে আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে দিয়েছি। আলাদা করে ভাজাভাজি করার কোনো ঝামেলা নেই, একবারেই সব আমি দিয়ে দিয়েছি। এবার মাটনের পিসগুলো দিয়ে এর মধ্যে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম এবং সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিলাম প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং কিছুটা রেড চিলি পাউডার বা ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি। পুরো ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা একদম লাল লাল হয়ে যায়। আর লবণ আমি দিইনি, যেহেতু মটরের মধ্যেই আমি লবণটা একবারে দিয়ে দিয়েছিলাম। যে প্রেসার কুকারে মটরটা সেদ্ধ হতে দিয়েছি পুরো মশলাটা আমি সেই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবং কিছুটা ওই ফ্রাই প্যান ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুটা জল দিতে হবে যাতে মাটন এবং মটরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কিছুটা জল এক্সট্রাও থাকে ঘুগনির ঝোল হিসাবে, সেই মাপে কিন্তু জলটা দিতে হবে। আমি যেটুকু মটর আলু রয়েছে তার 1.5 কড় মতন জল দিয়েছি। এবার প্রেসারের মুখ বন্ধ করে ওই 5 থেকে 6টার মতন সিটি দিয়ে নিতে হবে। ওপর থেকে ঝোলটা একটু গাঢ় করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওই 2 চামচ মতো গমের আটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ঝোলটা একটু গাঢ় হয়। ওপর থেকে দিলাম ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবং কিছুটা ফুটিয়ে নেব যাতে সব ভালো করে মিশে যায় এবং কিছুটা গাঢ়ত্ব চলে আসে। ওই হাই ফ্লেমে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি। খুব সহজভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি, কোনো বাটা মশলা কিন্তু ব্যবহার করিনি, সব কিছু কুচিয়ে দিয়েছি এবং তাতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ মতো ঘি। ব্যাস, মাটনের পিস দিয়ে ঘুগনি আমার কিন্তু একেবারে রেডি। দেখলে তো কত সহজেই করলাম। প্রায় এক পাকে কিন্তু রান্নাটা করেছি। আগে থেকে মটর সেদ্ধ করার কোনো ঝামেলা নেই এবং মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। দেখো ঘুগনিটা কি সুন্দর দেখতে হয়েছে, রংটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই একইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর রুটি কিংবা পরোটা অথবা লুচির সাথে সার্ভ করো। আশা করি তোমাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করে দিও আর রেসিপিটা অবশ্যই শেয়ার করো। আর বাড়িতে বানালে কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের দিন। আজকের মতো আসি।